বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে সারাটা জীবন ডাঁটা চচ্চড়ি খাইয়েই কাটিয়ে দিল। তা মৃত্যুটাও আমার একটু আলাদাভাবেই হলো। এক পিস পাউরুটিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাটের নিচে আমি রেখে দিয়েছিলাম। বউ সে ব্যাপারে কিচ্ছু জানতো না। সঞ্চয় বউ আমায় পরের দিন ব্রেকফাস্টে সেই রুটিটাই আমাকে দেয়। আহা, কি সুন্দর কলেরা হয়ে গেল! শরীরের জল শুকিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত হয়ে জন্মলাভ করলাম 2 দিন পরে। যজ্ঞ ডমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উকি ঝুঁকি মেরে খেদি পেতনিকে দেখছিলাম। খেদি ছিল আমাদের পাড়ার সকলের ক্র্যাশ পাড়াতুতো বৌদি। ভাবলাম একটা ছবি তুলে নিই মোবাইলে। হঠাৎ ডাল ভেঙে ভূপাতিত। একই ব্যাপার, আমার মতো এক শুটকের বসে থাকায় তো এ ডালটা ভাঙবে না। উফ, কোমরটা একেবারে ভেঙে গেল মনে হয়। পাশ থেকে নাকি সুরে একজন দেখি বলে উঠল, হতচ্ছাড়া মিনসে, ঘরে এখানে তুই কি করছি, কি করে এলি? এখানে রেখে অন্য মেয়ের দিকে, নিজের বউকে ফেলে রেখে অন্য মেয়ের দিকে নজর দেওয়া হচ্ছে। তাকিয়ে দেখি আমার কেলেন্দি সুন্দরী গিন্নি, কপালে একখান লাল সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ কালী মায়ের মতো লাগছে। তখন আমি তাকে বললাম, না গিন্নি, তুমি এখানে কি করে এলে? মরে যাবার পরে ভেবে দেখলুম আমার জন্য আবার আলাদা করে ছাড়াদ্দ করলে অনেক খরচ হবে খোকার, তাই আমিও কলকে ফুলের বীজ খেয়ে এই জনম লাভ করলুম। মনে এক রাজ দুঃখ নিয়ে মনে মনে বললুম, ধন্যী গিন্নি, ধন্যী সঞ্চয়কারী তুমি। আমার জীবন, আমার মরণ তুমি এক করে দিলে।